সম্মানিত দর্শকবৃন্দ, বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম। রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে, এমনকি যত ইবলিস উলামা রয়েছে, যত কাঠমোল্লা রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আপনি এবং আমি যদি মুসলিম হওয়ার দাবি করি, তাহলে এই মুসলিম নামটি নিয়ে কতদিন চলতে হবে? আমরা কি কোনোদিন এই মুসলিম ছাড়া অন্য কোনো নাম নিয়ে নিজেদেরকে মানুষের সামনে পরিচয় দিতে পারবো? এই ব্যাপারটি নিয়ে আমরা এই কোরআনের 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতে বিশেষ অংশে আল্লাহ তাআলা বলছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিম রেখেছেন। এই মুসলিম নামটি নিয়ে আপনাকে আমাকে চলতে হবে। 3 নম্বর সূরা আল ইমরান এর 102 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, তোমরা সবাই আল্লাহ তাআলার যথাযথভাবে তাকওয়া অর্জন করে চলো। তোমরা আর কোনো অবস্থাতে মরবে না মুসলিম নামে ছাড়া। তো 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াত থেকে আমাদের যে নামটি আমরা খুঁজে পেলাম সেটি মুসলিম। এই নামে চিরকাল চলতে হবে, এমনকি মৃত্যুবরণ করতে হবে এই নামে। এখন একটু চিন্তা করে দেখুন এই দুটি আয়াত নিয়ে, যারা নিজেদেরকে সালাফি মুসলমান বলে যাচ্ছেন, যারা নিজেদেরকে সুন্নি মুসলমান বলে যাচ্ছেন, যারা নিজেদেরকে শিয়া মুসলমান বলে যাচ্ছেন, তারা সত্যিকার অর্থে কি এই আয়াত দুটি কি মেনে চলেছেন? অবশ্যই না। সেহেতু আমরা তাদের সাথে কোনোভাবে সম্পৃক্ততা ঘোষণা করতেই পারি না, কারণ তাদের এই নাম কোরআনের বিপরীত। আর রব্বানী তন্ত্রে একজন মানুষ রবের কিংডমে যতদিন বসবাস করবে, মুসলিম হিসেবে করবে যদি সে শান্তিপ্রিয় হয়। অন্যথায় পৃথিবীর মুসলমানদের ইতিহাস আমরা দেখে যাচ্ছি। পাকিস্তান হচ্ছে মুসলমান সুন্নিদের দেশ, ইরান হচ্ছে মুসলমান শিয়াদের দেশ, সৌদি আরব হচ্ছে মুসলমান সালাফিদের দেশ। এমত অবস্থায় আপনাকে এবং আমাকে মুসলিম নাম নিয়ে চলতে হবে যদি আমরা পরকালে নাজাত পেতে চাই। তাহলে আসুন আমরা সবাই এই দুটি আয়াতের উপর আমল করে বাকি যত নাম রয়েছে সেই নামগুলি একপাশে রেখে দিই, আর কোনোদিন যেন আমরা ওই সব নাম নিয়ে মানুষের সামনে পরিচয় না দিই। আল্লাহ আমাদের সবারই সহায় হন।